তাল দিয়ে অনেক পিঠা খাওয়া হয়েছে, কিন্তু তালের পাটিসাপটাটা কিন্তু এখনও খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই পিঠার পুর তৈরি করার জন্য 1 চামচ ঘি একটা প্যানে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটাকে আমি 2-3 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। এবার এর সাথে অ্যাড করে দিব 1.25 কাপ পরিমাণ নারকেল কোড়া। মূলত নারকেল কোড়া দিয়ে আজকের এই পুরটা আমি তৈরি করব। পুরটাতে একটা আঠালো ভাব আনার জন্য আমি এখানে সুজিটা ব্যবহার করেছি। সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়োও ব্যবহার করা যাবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির পরিবর্তে চাইলে আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন 1/2 কাপ পরিমাণ। আমি পানি ব্যবহার করেছি, তাই পরবর্তীতে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব। মিষ্টির জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। জাল করতে করতে যখন মিশ্রণটা কিছুটা আঠালো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এবার নেড়েচেড়ে খুব ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের দলা না থাকে। তো আমাদের পুরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। যেহেতু তালের পাটিসাপটা তৈরি করছি, তাই পুরটাতে তালের ফ্লেভার আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তালের কাত অ্যাড করে দিয়েছি। এতে করে কালারটাও একটু ভালো আসবে, তাছাড়া পুরের মধ্যে তালের ফ্লেভারটা থাকার কারণে পিঠাটা খেতেও ভালো লাগবে। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা আঠালো হয়ে যাবে, এরকম পাতলা থাকবে না। এবারে পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/3 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ তালের কাত দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে ব্যাটারটাকে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে। এতে করে ব্যাটারটা অনেক বেশি পারফেক্ট হবে। এবার অল্প অল্প পরিমাণে পানি মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করা যাবে, তবে কিছুতেই কিন্তু পুরোটাই তালের রস দিয়ে তৈরি করতে যাবেন না, পানি বা দুধ ছাড়া। তাহলে কিন্তু পরবর্তীতে পিঠাগুলো তৈরি করা যাবে না। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা হবে, খুব বেশি পাতলা না, আবার অনেক বেশি গাঢ়ও না। এবারে পিঠা তৈরি করতে চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে প্যানটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর প্যানটা যখন কিছুটা বা মিডিয়াম গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এই পিঠাগুলো তৈরি করে নিব। পিঠার ব্যাটার দেওয়ার পর কিছুটা ছড়িয়ে নিয়েছি, আর তারপর যখন এভাবে আস্তে আস্তে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। আপনারা যদি চান যে পিঠাগুলো মসৃণ থাকবে, তাহলে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো তৈরি করতে হবে। আর যদি চান যে পিঠার উপরে একদম ছিদ্র ছিদ্র বা জালির মতো হবে, তাহলে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়ামে করে পিঠাগুলো ছেঁকে নিতে হবে। তো এখানে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ব্যাটার দেওয়ার পর এভাবে আলতো করে আমি ছড়িয়ে দিয়েছি। তারপর যখন একইভাবে উপরের অংশটা ড্রাই হয়ে আসবে, তখন আবারও এভাবে করে পুর দিয়ে ভাঁজ করে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো তৈরি করছি, তাই পিঠার উপরের অংশটা এরকম স্মুথ আছে বা মসৃণ আছে। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। যারা পাটিসাপটা খেতে ভালোবাসেন তারা অবশ্যই তাল দিয়ে এই পাটিসাপটাটা ট্রাই করবেন, সবার ভীষণ পছন্দ হবে। একটা কেটে দেখাচ্ছি যে এর ভেতরের অংশটা কতটা লোভনীয় হয়েছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।